7 এপ্রিল বর্ধমানের মিষ্টি বাংলা হাবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ঠিক তার এক সপ্তাহ আগে 1 এপ্রিল বর্ধমানের সীতাভোগ মিহিদানা জিআই সার্টিফিকেট পেল। পাহারা ছিল না, সীতাকে ধরে নিয়ে গিয়েছিল ভিনদেশী রাবণ। সে তো মহাকাব্য। তবে সীতার সেই গল্প কিন্তু কোনো মতেই সীতাভোগের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। বর্ধমানে সীতাভোগ কোনো মতেই চুরি করা যাবে না, কারণ জিআই সার্টিফিকেট। এতদিনের চেষ্টায় যে আমরা জিআই রেজিস্ট্রেশন পেলাম, আমাদের সমিতির জিআই রেজিস্ট্রেশন পেল, এই আনন্দের কোনো সীমা নাই। সীতাশাল চালে তৈরি সীতাভোগ। যে বছর লর্ড কার্জন বর্ধমানে এসেছিলেন, বর্ধমানের রাজা কার্জেনের জন্য বিশেষ মিষ্টি তৈরির নির্দেশ দেন স্থানীয় মিষ্টি ব্যবসায়ী ভৈরব চন্দ্র নাগকে। তৈরি হলো সীতাশাল চাল গুঁড়ো, ছানা, গাওয়া ঘি দিয়ে তৈরি সীতাভোগ। তৈরি হয় আরেকটি মিষ্টি, নাম মিহিদানা। শতক পেরোনো এই দুই মিষ্টি গোটা বিশ্বে সমাদৃত, কিন্তু গুণগত মান বজায় না রেখেই যেখানে সেখানে তৈরি হচ্ছিল সীতাভোগ মিহিদানা। এবার সেখানেই ফুল স্টপ। একটা ইউনিফর্ম হয়ে যাবে, একটা ইউনিফর্ম রেসিপি হবে, ইউনিফর্ম একটা থাকবে। আর যারা বাইরে কার বিক্রি করে বর্ধমানের সীতাভোগ, বর্ধমানের মিহিদানা, তারা এটা আর করতে পারবে না, বর্ধমানের সীতাভোগ বলে আর বিক্রি করতে পারবে না। কিন্তু জিআই সার্টিফিকেট ব্যাপারটা কি? কোন একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, জল, আবহাওয়া এবং সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি কোনো একটি পণ্য উৎপাদনে নির্ধারক ভূমিকা গ্রহণ করে। সেটি সেই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায়। যেমন ঢাকাই জামদানি। জামদানি নামটির সঙ্গে ঢাকা নামটিও জড়িত। ফরাসি ভাষায় জাম মানে ফুল আর দানি মানে পাত্র। মুঘল আমলে ইরান থেকে ফুলের নকশা আঁকা পাত্র আমদানি হতো বঙ্গদেশে। ঢাকার তাঁতিরা সেই নকশা শাড়িতে আনেন। সেই থেকেই ঢাকাই জামদানি। ফুলের নকশা তোলা শাড়ি অন্যত্র তৈরি হলেও তা কিন্তু ঢাকাই জামদানি নয়, কারণ ঢাকার জামদানি জিআই স্বীকৃত। তেমনই স্বীকৃত হলো বর্ধমানের সীতাভোগ মিহিদানা। বর্ধমানের রাজা বিজয়চাঁদ মাহাতাবের নাম দেওয়া সীতাভোগ মিহিদানা এবার সেই জিআই স্বীকৃতি পেল। রসগোল্লা তুমি কার, এই নিয়ে যখন রীতিমতো কলকাতা আর উড়িষ্যার মধ্যে দড়ি টানাটানি চলছে, তখন বর্ধমানের সীতাভোগ মিহিদানা জাতীয় মিষ্টির স্বীকৃতি হিসেবে জিআই সার্টিফিকেট পেল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহা, বর্ধমান।